অবাক এ সেলুকাস। অবশেষে উচ্চ প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার কথা ছিল সেখানে আবার বাধা পড়ল, এবং সেই বাধা পড়ল সুপ্রিম কোর্টে মামলা হলো। দীর্ঘ যাবৎ যে উচ্চ প্রাথমিক নিয়োগের যে টালমাটাল অবস্থা, তারপরে অবশেষে কলকাতা হাইকোর্ট থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য কয়েক মাসের মধ্যে, সেখানে আবার বাধা পড়ল, যেখানে সুপ্রিম কোর্টে আবার নতুন মামলা হয়েছে। তো কি সেই ডিটেলস, কি মামলা এবং নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হবে না সত্যিকারের নিয়োগ প্রক্রিয়াটি যেই টাইমে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল সেটা হবে, তার সম্পূর্ণ আপডেটটি জানবো আজকের এই ভিডিওটিতে। তো যারা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট আপনারা টাইম টু টাইম আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই বেল বাটনটা অন করে রাখুন। তো চলুন ডিটেলসটি জেনে নেওয়া যাক। আজকের এই যে আর্টিকেলটা পাবলিশ হয়েছে কিন্তু আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে, এবং এই যে ডিটেলস রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল এসএসসি আপার প্রাইমারির ক্ষেত্রে, সেটা অনেক দিন আগে, এবং তারপরে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু তার 14,000 নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথাই ছিল, কিন্তু তার মধ্যে এসে পড়লো আবার নতুন একটি বাধা, যেখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলা হচ্ছে উচ্চ প্রাথমিকে 14,000 নিয়োগের রায়কে চ্যালেঞ্জ করে মামলা সুপ্রিম কোর্টে, উদ্বেগ চাকরি প্রার্থীদের। এবারে কেন সেই চ্যালেঞ্জের মুখে পড়েছে সেটা আমরা জানবো, যেখানে এখানে বলা হচ্ছে হাইকোর্টের নির্দেশে সংরক্ষণ নীতির বিরোধী এই দাবি তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন রাজীব ব্রহ্ম সহ কয়েকজন চাকরি প্রার্থী। চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টের মামলাটির শুনানি আছে। তো ডিটেলস কি রয়েছে, এই আর্টিকেলটা পাবলিশড হয়েছে 16ই সেপ্টেম্বর। তো এই ডিটেলসটা এবার আমরা আস্তে আস্তে জেনে নেব। প্রথমে এখানে বলা হয়েছে উচ্চ প্রাথমিক নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে। 14,000-এর বেশি শূন্য পদে নিয়োগের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এই নির্দেশে সংরক্ষণ নীতির বিরোধী এই দাবি তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন রাজীব ব্রহ্ম সহ কয়েকজন চাকরি প্রার্থী। চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। এর ফলে 14,000 চাকরি প্রার্থীর নিয়োগ নিয়ে আবার তৈরি হলো জট। গত 28 আগস্ট বিচারপতি তপব্রত চক্রবর্তী বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চের রায় দিয়ে জানান, উচ্চ প্রাথমিকে নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। তার ভিত্তিতে তারা কাউন্সেলিং করে চাকরিতে নিয়োগ করবে। আদালতের এই রায়কে প্রায় 8 বছর পরে 14,052 পদে নিয়োগ শুরু করেছিল এসএসসি। এরই মধ্যে আবার মামলা দায়ের হলো। 2015 সাল থেকে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়াটি ঝুলে রয়েছে। হাইকোর্টের নির্দেশে বারবার এই নিয়োগ প্রক্রিয়াকে স্থগিত করা হয়েছিল। 2020 সালের নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দিয়েছিল উচ্চ আদালত। তারপর 2023 সালে প্যানেল প্রকাশ করার অনুমতি দিয়েছিল হাইকোর্ট। তখন ডিভিশন বেঞ্চ জানিয়েছিল প্যানেল প্রকাশ করা যেতে পারে, তবে কাউকে নিয়োগের সুপারিশ করতে পারবে না এসএসসি। এরপরে মামলাটি যায় নতুন ডিভিশন বেঞ্চে। তো 18ই জুলাই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত শুনানি শেষ হয়েছে। 28 আগস্ট রায় ঘোষণা করা হয়। উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ত্রুটির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। 2023 সালে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে ইন্টারভিউয়ের প্রক্রিয়া থেকে 1,463 জনকে বাদ দেওয়া হয় বলে অভিযোগ। মামলাকারীরা জানান, ওই সিদ্ধান্তের নেপথ্যে কী কারণ রয়েছে চাকরি প্রার্থীদের তা জানানো হয়নি। পরে 4 বার তা খতিয়ে দেখে এসএসসি। শেষে ইন্টারভিউ থেকে বাদ পড়েন 74 জন। সেক্ষেত্রেও সঠিক নিয়ম মানা হয়নি বলে অভিযোগ ওঠে। এসএসসি নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে আরও অভিযোগ ছিল কাউন্সেলিংয়ের সময় সংরক্ষণ নীতি মানা হয়নি। তপশিলি জাতি এবং জনজাতিদের সংরক্ষণ নিয়ে একাধিক প্রশ্ন ওঠে, এমনকি সেখানে মহিলাদের সংরক্ষণ নিয়েও ত্রুটি ছিল বলে আদালতের জানান মামলাকারীর আইনজীবী। ওএমআর সিটের গোলমাল আশঙ্কা প্রকাশ করা হয়েছিল আদালতে, এবং দীর্ঘ 7 বছর ঝুলে থাকার পর অবশেষে উচ্চ প্রাথমিকে 14,052টি পদ নিয়োগের জন্য নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এইবার তাকে চ্যালেঞ্জ করে আবার মামলা হলো সুপ্রিম কোর্টে। আবার উদ্বেগে রয়েছেন চাকরি প্রার্থীরা। পর দেখা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কি নির্দেশ দান আসে,
তারপরে কিন্তু যে নিয়োগ প্রক্রিয়াটি আছে সে নিয়োগ প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হবে সে রায়টা হয়তো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হতে পারে। তো সবাই কিন্তু আগ্রহে বসে আছে ওই রায়ের জন্য। আশা করি হিতকারী রায়টা হোক, সবার মঙ্গলে যাতে এই রায়টা হোক এই আশা রাখছি। দীর্ঘ 8 বছর ধরে যে অশান্তির মধ্য দিয়ে প্রতিটা চাকরি প্রার্থীরা যাচ্ছেন তার অবসান ঘটুক এই আশা রাখছি। পরবর্তীকালে যদি কোনো নতুন আপডেট আসে অবশ্যই আপনাদের সামনে আগে রাখবো। যারা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেটে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।